ঘটনাবহুল জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। আর এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আদনান তুর্য, শাকির আহমেদ আর মুরসালিন হক জুনায়েদ। সরাসরি প্রথমেই যাচ্ছি তুর্যের কাছে। উচ্ছ্বাস, শঙ্কা এবং শেষমেশ বর্জনের মাধ্যমে জাকসু নির্বাচন কিন্তু সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাকসুর যে নির্বাচন কমিশন অর্থাৎ কিনা প্রক্টর অফিস, সেই প্রক্টর অফিসের ঠিক বাইরে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে গাড়িগুলো এতক্ষণ ধরে এবং আমার পিছনে যে জাহাঙ্গীরনগরের বাসটি রয়েছে, সেই বাসে করে কিন্তু একটু আগে রোকেয়া হল থেকে ভোট এসেছে, ব্যালট বক্সগুলো এসে কিন্তু নির্বাচন কমিশন অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, ঢাকসুতে কিন্তু ওএমআর মেশিনে ভোট গণনা হলেও বর্তমানে জাকসুতে কিন্তু হাতের অ্যানালগ ম্যানুয়াল পদ্ধতিতে আসলে ভোট গণনা করা হবে। সকাল 12টার দিকে সিদ্ধান্তের পরিবর্তনের মাধ্যমে আমরা জানতে পারি, ছাত্রদলের অনুরোধের মাধ্যমে এই জিনিসটি পরিবর্তন করা হয়। সেই জন্যই কিন্তু ডাকসু ভোট গ্রহণের ফলাফল জানতেও একটু দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং যেহেতু নির্বাচনের প্রায় আধা ঘন্টা আগে এবং তার পরবর্তী সময় জুড়েই কিন্তু ছাত্রদল এবং বামপন্থী যে প্যানেল রয়েছে এবং স্বতন্ত্র কিছু প্রার্থীও কিন্তু নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন। নির্বাচনে কারচুপি এবং অনিয়মের অভিযোগ এনেই কিন্তু তারা নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন এবং তার প্রেক্ষাপটেই কিন্তু এই যে নির্বাচন কমিশনের বাইরে আপনার যেই আইন শৃঙ্খলা বাহিনীর যে কড়া অবস্থান তা কিন্তু দেখতে পাচ্ছেন। প্রায় 4:30 থেকেই কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী ছিল, কিন্তু যেই মুহূর্তে ছাত্রদল এবং বাকি যে প্যানেলরা রয়েছেন তারা যখন ভোট বর্জনের ডাক দিলেন, এই জায়গায় কিন্তু ধীরে ধীরে আরও বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাহাঙ্গীরনগর কিন্তু একটি আবাসিক ক্যাম্পাস, অর্থাৎ কিনা প্রায় সকল শিক্ষার্থী কিন্তু এই ক্যাম্পাসে অবস্থান করেন। সেই দিক থেকে চিন্তা করলেও কিন্তু এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের ভিড়, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মীদের ভিড় সব মিলিয়ে কিন্তু নির্বাচন কমিশনের সামনে এক ধরনের প্রচণ্ড ভিড় এবং ট্রাফিক জ্যামও আমরা দেখতে পাচ্ছি। যেভাবে তারা ভোগান্তির শিকার হচ্ছেন সেরকম করে কিন্তু অপেক্ষার প্রহরও ধীরে ধীরে বাড়ছে। এই ছিল নির্বাচন কমিশনের বাইরে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং ভোট গ্রহণের মোটামুটি মাঝপথেই বলা চলে যে বেশ চমক দেখা দিয়েছে। নানাবিধ বিতর্ক এবং পাল্টা অভিযোগের মধ্য দিয়ে বিকেল 5টায় এই ভোটগুলো শেষ হয়েছে। বিভিন্ন হল থেকে, অর্থাৎ 21টি হলে যে 21টি কেন্দ্র ছিল, সেই 21টি কেন্দ্র থেকে ধীরে ধীরে ব্যালট পেপার ভর্তি বাক্সগুলোও কিন্তু নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই বিষয়টি বলা হয়েছিল যে ফলাফল ঘোষণা এবং সার্বিক ভোট কার্যক্রম তারা এলইডি স্ক্রিনের মাধ্যমে সারা ক্যাম্পাসে দেখাবেন, তারই একটি যা স্থানে আমরা আছি এই মুহূর্তে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলেদের হলের যেই অংশগুলো রয়েছে সেই অংশের একটি এলাকা বটতলা, এখানেও একটি এলইডি স্ক্রিন রয়েছে এবং স্বাভাবিকভাবেই এখানে যেটি দেখা যাচ্ছে যে এখনও কিন্তু একটি হলের যে ব্যালট পেপারের যে গোছানোর কাজগুলো সেগুলো এখন পর্যন্ত কিন্তু তারা শেষ করে নিয়ে আসতে পারেননি। প্রায় 2 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে এবং ইতিমধ্যেই প্রায় একাধিক যে প্যানেলগুলো রয়েছে, বিশেষ করে ছাত্রদল সমর্থিত প্যানেল, বাম রাজনীতির যে প্যানেলগুলো রয়েছে, তারা কিন্তু এই জাকসু যে নির্বাচন সেটি তারা বর্জনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি বিএনপি পন্থী যে শিক্ষক রয়েছেন, বেশ কয়েকজন শিক্ষকও ইতিমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন। পাশাপাশি যেই বিষয়টি বলা চলে যে সব কিছু মিলে সার্বিকভাবে পুরো নির্বাচনটিকে ঘিরেই এক ধরনের যে অস্থিরতা সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। তবে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং শিবির যারা এখনও এই নির্বাচনে আছেন তাদের কিন্তু অবস্থান্তর রয়েছেন এবং তারা নির্বাচন কমিশনের পাশাপাশি এই যেই ভোটগুলো দেখার যে আয়োজন সেখানেও কিন্তু ভিড় করছেন। সব মিলে ক্যাম্পাস এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থার মধ্যেই রয়েছে। জাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।